আচ্ছা দাঁড়াও, একটা কথা বলতে হচ্ছে, ভুলে গেছি। কথাটা হচ্ছে গিয়ে, অনেকেই আবার এখন জিজ্ঞেস করবা যে আপু, আহ, লেহেঙ্গার কাপড় কত গজ লাগছে পুরাটা? তো এখানে হচ্ছে পুরাটা কামিজ দিয়ে আর নিচের যেই পাটটা আছে ওইটা দিয়ে আমার হচ্ছে মোট। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি তো ভীষণ ব্যস্ত আছি আর অনেক অনেক ভালো আছি। এবার বলো যে আমি ব্যস্ত আছি কিসে, তোমরা কি করে জানবে যে আমি ব্যস্ত আছি কিসে? দাঁড়াও আমি বলে দিচ্ছি। সামনে তো বিয়ে আছে, তাই না? আর বিয়ের জন্য তো আমাদের নতুন নতুন ড্রেস বানাইতে হবে, নতুন নতুন জুয়েলারি কিনতে হবে। তো এইসব নিয়েই ব্যস্ত আছে। আর বিয়ের ভ্লগটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, না হলে কিন্তু বিয়ের ভ্লগ মিস করবে। আর কার বিয়ে, কবে বিয়ে, সবকিছু কিন্তু আমি চ্যানেলের মধ্যে বলে দিব। তো তোমরা কিন্তু যদি বিয়ের ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, না হলে কিন্তু বিয়ের ভিডিওগুলো তোমাদের সামনে যাবে না। তো সকাল থেকে শুরু করি। আমি সকালবেলা কি করছি, আজকে সকালে উঠেই ফার্স্টে আমি হচ্ছে সকালের নাস্তা বানাইছি। তারপরে হচ্ছে একটা কেকের অর্ডার ছিল, কেকটা বানাইছি। দেখো স্ক্রিনে দেখো একটা কেকের ছবি দেওয়া আছে। তো এই কেকটা আমি আজকে বানিয়েছি। কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। আচ্ছা কেকের ডিটেলস বলি, এটা ছিল হচ্ছে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক, আর হচ্ছে এটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে। তো কেক বানানো শেষে নাস্তা করলাম। নাস্তা করার পরে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ও না সরি, আজকে তো হচ্ছে স্কুল ছিল না, আজকে প্রাইভেট ছিল। তো প্রাইভেটে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো আমি বাসায় একদম একা। তো একা একা বসে আমি কি কাজ করতেছিলাম সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে আমার সেলাই মেশিন, আর এটাতে বসে বসে আমি কাজ করি। তো আজকে কি কাজ করছি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আমি না খুব ঘামায় যাচ্ছি, হ্যাঁ। তো ফার্স্টেই আজকে আমার কাজটাই তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে আমার পুকি মেয়ের জন্য, হ্যাঁ। এটা হচ্ছে আমার পুকি মেয়ের জন্য লেহেঙ্গার উপরের পাটটা। দেখো পিছনে কি সুন্দর করে আমি ফিতা দিয়ে দিয়েছি, দেন এই দুইটা দিয়ে দিয়েছি। আমার পুকি মেয়েকে পরলে কেমন লাগবে বলো তো? আর এই দেখো, এটা হচ্ছে লেহেঙ্গার নিচের পাটটা। দেখো এটার ঘেরটা কিন্তু অনেক, দেখছো কত ঘের? দেখো এটার হচ্ছে, এটাতেও আমি হচ্ছে ফিতা দিয়ে দিয়েছি, দেন পিছনে হচ্ছে ফুল দিয়ে দিয়েছি ফিতার শেষে। আর এটা দেখো, এটা হচ্ছে কোমর, হ্যাঁ। আর এটা হচ্ছে নিচে। দেখো ঘেরটা দেখো, এটা পরলে কেমন লাগবে বলো তো? বিয়ে বাড়িতে যদি আমার মেয়ে এটা পরে তাহলে আমার মেয়েকে কেমন লাগবে বলো তো? আর সাথে আছে দেখো ওড়না, ওড়নাটা দেখো খুব সুন্দর লাগবে, তাই না? যাই হোক, এটা তো গেল একটা কাজ। একটা কাজে কমপ্লিট করতে পারছি না, এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই, কমপ্লিট হবে আর কি। আরো কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এটা দেখো আরেকটা কাপড়, এটা হচ্ছে আমার জন্য। কেমন লাগবে বলো তো? আমাকে এই কালারটা পরলে কেমন লাগবে বলো? মানাবে আমাকে? আমার স্কিনের সাথে যাবে? যাই হোক, গেলে যাক, না গেলে না যাক। পছন্দ করে নিছি, এই তো। আরো আছে, দাঁড়াও। এই দেখো, এটা এটা হচ্ছে জিমিচু কাপড়ের মধ্যে, হ্যাঁ। এটা নিয়েছি হচ্ছে সালোয়ারের জন্য। ভাবছি যে হচ্ছে একটা ফার্সি সালোয়ার বানাবো। এই যে এইটা দেখো তো কেমন, দেখো। এত ঝাঁকানাকা ড্রেস আমি জীবনে কিনি নাই, ঠিক আছে? তো এইবার যেহেতু বিয়ে খাইতে যাব, এবার মানহার বাবাকে বলছি যে মানহাকে ড্রেস বানাই দিব, এগুলা কিনে দিতে হবে। তো ওই যে সেদিনকে আমরা গেলাম দাপুনিয়া দেখছি বাড়ি, যেদিনকে খাইতে গেলাম না, ওই দিনকে তো শেয়ার করছি একটা ভিডিও যে শহরে গেছিলাম, গস কাপড় কিনছি। এই যে এইটার সাথে এটা কেমন মানাবে বলো তো? জোস হবে, তাই না? আমার পুকি মেয়েটাকে আরো পুকি লাগবে। আর সাথে তো লেস টেস কিনছি, এই যে লেস,
আরো লেস দিয়ে হচ্ছে আপনাদের মানহা কি কি করছে, কোথায় রাখছে তা মানহা জানে। আপাতত এই লেসটাই দেখিয়ে দিলাম। এই যে লেসটা খুব সুন্দর। আর হচ্ছে সাথে আছে ফলস। আচ্ছা, তোমাদেরকে এবার পুরা ড্রেসটা দেখাই। দেখো এই যে পুরা ড্রেসটা কি সুন্দর লাগতেছে না? একদম ঝাক্কাস গর্জিয়াস লাগতেছে না? তো যাই হোক, এগুলা এখন আবার গুছিয়ে রাখি, তাই না? আচ্ছা দাঁড়াও, একটা কথা বলতে হচ্ছে ভুলে গেছি। কথাটা হচ্ছে গিয়ে, অনেকে আবার এখন জিজ্ঞেস করবা যে আপু লেহেঙ্গার কাপড় কত গজ লাগছে পুরাটা। তো এখানে হচ্ছে পুরাটা কামিজ দিয়ে আর নিচের যেই পাটটা আছে ওইটা দিয়ে আমার হচ্ছে মোট 3.5 গজ মতো কাপড় লাগছে। আর হচ্ছে উপরের পাটের জন্য আমি হচ্ছে 1.5 গজ কাপড় নিছি। তো এই কামিজটার লং আছে হচ্ছে 27 ইঞ্চি আর বডিতে আছে হচ্ছে 14 ইঞ্চি। হ্যাঁ, 14, 14, 28। হ্যাঁ, বডি হচ্ছে 28 আর লং হচ্ছে মানে লম্বা যেটা সেটা হচ্ছে আছে 27 ইঞ্চি। তো সাথে হচ্ছে একটা সুন্দর ওড়না আছে। তো এই দুইটা মিলে আমার 1.5 গজ কাপড় লাগছে। আর এগুলা কিন্তু ওই যে 2.5 হাত বহরের কাপড়, ছোট কাপড় না, এগুলা বড় কাপড়। কাপড়টা অনেক সফট, মানে হাত দিয়ে ধরতেছি হাতের মধ্যে একটা সুন্দর অনুভূতি তৈরি হচ্ছে, বলে বোঝানো যাবে না এটা। আর এরপরে আসি নিচের পাটটা। তো এই যে নিচের পাটে কিন্তু অনেক কুচি আছে, সেটা আমি ফার্স্টেও দেখিয়েছি, আবার এখন দেখাচ্ছি। এই যে এখানে আমি মোট হচ্ছে 2 গজ কাপড় নিচ্ছি। 2 গজ কাপড়ের মধ্যে কিন্তু এই যে সুন্দর একটা ঘের দিয়ে নিচের লেহেঙ্গাটা হয়ে গেছে। তো যাই হোক, এখন এইগুলো আমি গুছাবো। গুছানোর পরে আবার হচ্ছে যাব বাচ্চাদেরকে প্রাইভেট থেকে আনতে। কয়টা বাজে? ও 5টা বেজে গেছে, আমার তো এখনই যেতে হবে। তো এইগুলা আমি হচ্ছে গুছিয়ে রাখবো। আসলে সবকিছু গুছিয়ে রাখলে হয় কি, পরে যখন আবার খুঁজতে যাব সবকিছু গোছানো থাকলে দেখে ভালো লাগে। এই যে সবকিছু আমার গোছানো শেষ, এগুলাকে এখন ড্রয়ারে রেখে দিব।